12ই রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করেছেন। এর পূর্বে 13 দিন পর্যন্ত রাসূল অসুস্থ ছিলেন। 10 দিন রাসূল মসজিদে যেতে পেরেছেন, বাকি 3 দিন রাসূল মসজিদে যেতে পারে নাই। যে 10 দিন রাসূল মসজিদে গিয়েছিলেন, এর মধ্যে কোনো একদিন রাসূল সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন, তখন তাদেরকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, চাইলে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতে পারে, আবার চাইলে সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চাইতে পারে। ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার যে ইখতিয়ার দিয়েছিলেন, 2টা অপশন দিয়েছিলেন, এর মধ্যে প্রথম অপশনটাকে গ্রহণ করেছেন। সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হয়ে রাসূল তার রুমে চলে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোণার মধ্যে বসে বসে ফুঁফে ফুঁফে কাঁদতে শুরু করে দেয়। আল্লাহর হাবিবের সাহাবীরা আবু বকরকে জিজ্ঞাসা করেন, এ আবু বকর, কেন তুমি কান্না শুরু করছো? আল্লাহর হাবিব তো তার বয়ানের মধ্যে কান্নার কোনো আলোচনা করে নাই। আবু বকর জবাব দেয়, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি রাসূলের বয়ান শোনো নাই? আল্লাহর হাবিব যে তার আলোচনার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, আর ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি আর কোনো বান্দা নয়, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে হলো আল্লাহর হাবিব বেশি দিন আমাদের মধ্যে অবস্থান করবে না। আবু বকর বুঝে গিয়েছিলেন, রাসূল ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এরপরে রাসূল 10ই রবিউল আউয়াল ফজরের নামাজ পর্যন্ত রাসূল মসজিদে গিয়েছিলেন। জোহরের নামাজের সময় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতেই পারতেছেন। রাসূলের অবস্থা যখন এমন, তখন সাহাবায়ে কেরাম সবাই ইতিমধ্যে জোহরের আজানে হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে সবাই চলে আসছে। রাসূল বিছানা থেকে উঠতে পারতেছেন না, জোহরের নামাজে যাবেন এমন শক্তি তার শরীরে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তখন বললেন যে, আমাকে গোসল করিয়ে দাও। উঁচু একটা জায়গার মধ্যে রাসূলকে বসানো হলো। আয়েশা মাথার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের মাথার উপর পানি ঢেলে দিচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আল্লাহর হাবিবের যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর হাবিব তখন আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, সাহাবায়ে কেরাম কি জোহরের নামাজ আদায় করে নিয়েছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, না না ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য। আয়েশা, তুমি তোমার আল্লাহর হাবিব তখন আয়েশাকে বললেন, তুমি আমাকে আমার গোসল করিয়ে দাও।
আল্লাহ রাসূলের মাথার মধ্যে যখন আবার পানি ঢালতে শুরু করে দেয়, আবার রাসূল অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আল্লাহর হাবিবের হুঁশ ফিরে আসলো। আবার আয়েশা কি জিজ্ঞাসা করেন, আয়েশা, সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করে নিয়েছে? আয়েশা সিদ্দিকা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই আপনার অপেক্ষায় বসে আছে, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য সবাই অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব তখন আয়েশাকে বললেন, আয়েশা, আমাকে আবার গোসল করিয়ে দাও। আবার আয়েশা পানি ঢালতে গেলেন, রাসূল অজ্ঞান হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ পর রাসূল যখন তার হুঁশ ফিরে আসলো, আল্লাহর হাবিব তখন আয়েশাকে বলেন, আয়েশা, তোমার পিতা আবু বকরকে বলো তার ইমামতিতে যেন নামাজটা আদায় করে নেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আবু বকরকে নাই, আপনি ওমরকে দায়িত্বটা দিন, কারণ আমার পিতা আবু বকর দুর্বল মানুষ, আপনার বিরহের কারণে আপনার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সে নামাজ পড়াইতে পারবে না। আল্লাহ রাসূল তখন আয়েশাকে বললেন, আয়েশা, আবু বকরকেই বলো। আয়েশা কয়, ওমরকে দায়িত্ব দেন। রাসূল কয়, আবু বকরকেই বলো। বারবার আয়েশা আবু বকরের বেলায় নিষেধ করার কারণে আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে কয়, আয়েশা, আমি রাসূলের পরে মসজিদে নববীর মধ্যে ইমামতির দায়িত্ব পালন করবে। হযরতে আবু বকর, ওমর নয়, আবু বকর দায়িত্ব পালন করবে। এটা আমি রাসূলের সিদ্ধান্ত নয়, আরশের মালিক মহান আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আয়েশা যখন শুনলেন আল্লাহ সিদ্ধান্ত, তখন আর না করতে পারলেন। দরজাটা খুলে ফাঁক করে ইশারা দিলেন আবু বকরকে যে রাসূল আসতে পারবেন না, প্রচণ্ড অসুস্থ, আপনি নামাজটা আদায় করে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর হাবিবের সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। রাসূল প্রচণ্ড অসুস্থতার কারণে রাসূল মসজিদে আসতে পারতেছেন না। আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন তোমাদের সবাইকে নিয়ে যোহরের নামাজটুকু আদায় করে নিই। এরপর থেকে আবু বকর রাসূলের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছিলেন। 10ই রবিউল আউয়াল 4 ওয়াক্ত যোহর আসর মাগরিব ইশা পড়িয়েছেন। 11 রবিউল আউয়াল সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। 12ই রবিউল আউয়াল যেদিন রাসূল ইন্তেকাল করেছেন, ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব ফজরের সময় আবু বকর নামাজ পড়াচ্ছিলেন। এমন সময় রাসূল আয়েশা এবং ফাতেমা দুইজনের খাদে বর্দি মসজিদে নববীর দরজার কাছাকাছি চলে গেছেন, যে দরজাটা মিম্বরের পাশে ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দরজাটা ফাঁক করে পর্দাটা একটু সরাইয়া তার মুখটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করাইয়া সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা দেখতে শুরু করলেন। রাসূল যখন মুখটা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতর রাসূলের চেহারা দেখার পর তাদের নামাজটা ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব ইশারা করলেন, কেউ নামাজ ভাঙবে না, সবাই নামাজ আদায় করতে থাকো। আবু বকর মনে করলেন রাসূল মনে হয় মসজিদে আয়েশা ইমামতি করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির স্থান থেকে পিছনে সরে যাচ্ছিলেন। এমন সময় রাসূল ইশারা দিয়ে নিষেধ করলেন, আবু বকর, আমি আসবো না, তোমার ইমামতিতে নামাজটা পড়ে নাও। এরপরে আল্লাহর হাবিব আবার দুইজনের কাঁধের উপর ভর দিয়ে বিছানায় চলে যায়। বিছানার মধ্যে যাওয়ার পর
আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলের চেহারার দিকে তাকায় দেখলাম, রাসূলের চেহারা দেখে টপ টপ করে পানি পড়তেছে, রাসূলের চোখ দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখের পানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এই চোখের পানি কোনো কষ্টের পানি নয়, এটা হলো আনন্দের পানি। আমার আবু বকরের পেছনে সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা দেখে আমি রাসূলের অন্তরটা ভরে যায়। ও আয়েশা, সমাজের মধ্যে নামাজ এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। এ আয়েশা, এই নামাজ সমাজের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য আমার কত সাহাবী বদরের ময়দানে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে। উহুদের ময়দানে কত সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চা রেখে শহীদ হয়ে গেছে। আমি রাসূলের শরীর থেকেও রক্ত ঝরেছে। আমি রাসূল নিজের জন্মভূমি মক্কা বিসর্জন দিয়ে মদিনায় চলে আসতে হয়েছে। কত দূর অবস্থা সাহাবায়ে কেরামের সামনে এসে গিয়েছি। এত কষ্টের ফলে আজকে এই নামাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আয়েশা, আমি তো দুনিয়ার মধ্যে থাকবো না, আমি আল্লাহর কাছে চলে যাব। মহান আল্লাহর কাছে যাওয়ার পর আমি গিয়ে বলতে পারবো, আল্লাহ, আমার সাহাবায়ে কেরামকে আমার আবু বকরের পিছনে নামাজ আদায় করার দৃশ্যটা আমি রাসূল দেখে এসেছি। এই কথাটা আমি বলতে পারবো।